السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى. قيل ومن آبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে আমল কবুলের শর্তসমূহ। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমাদেরকে মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে। সকল আমল দিয়েই কাল কিয়ামতের মাঠে মানুষ মুক্তি পাবে না। মানুষ পাহাড় সমান আমল নিয়ে যাওয়ার পরেও মানুষ কিয়ামতের মাঠে মুক্তি পাবে না। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। কিয়ামতের মাঠে অনেক মানুষ অনেক আমল নিয়ে আসবে, বিশাল পাহাড় সমান আমল নিয়ে আসবে। এ সমস্ত আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে ধূলিকণা বানিয়ে দিবে। অর্থাৎ বোঝা যাচ্ছে বেশি আমল করেও কিয়ামতের মাঠে মুক্তি পাওয়া যাবে না যদি আমরা শর্ত সাপেক্ষে আমল করতে না পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমল কবুলের অন্যতম শর্ত হচ্ছে দুইটি। এই দুইটি শর্ত মেনে আমল করতে হবে। এক, ইখলাস অর্থাৎ খালেস নিয়তে আমল করতে হবে। দুই, আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী। এই দুইটির যে কোনো একটি যদি আপনার আমলের মধ্যে না থাকে তাহলে আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। যদি আপনি ইখলাস নিয়ে কোনো আমল করেন আর ওই আমলের মধ্যে যদি আল্লাহ রাসূলের পদ্ধতি না থাকে আপনার আমল কবুল হবে না। আপনি আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী আমল করলেন, কিন্তু আমলের মধ্যে যদি ইখলাস না থাকে তাহলে আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ইখলাসের গুরুত্ব সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিন আমালিন, কোন আমলই আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহ কবুল মঞ্জুর করবে না যে আমলটি ইখলাস সহকারে এবং আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী না হবে। এক, ইখলাস থাকতে হবে। দুই, আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। এই দুইটি না থাকলে আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, নাসাই শরীফের মধ্যে হাদিসটি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তি আমার সুপারিশ লাভ করে সৌভাগ্য অর্জন করবে, ওই ব্যক্তি আমার সুপারিশ লাভ করে সৌভাগ্য অর্জন করবে যে ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান, যে ব্যক্তি খালেস নিয়তে একানিষ্ঠ নিয়তে
লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, এ কথাটি বলে বিশ্বাস করেছে, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে আমার সুপারিশ পাবে। যদি খালেস নিয়াতে বলতে না পারেন, তাহলে আপনি আমি 1000 বার যদি কালেমা পড়ি তবুও আপনার মুক্তি হবে না। আরেকটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাক্কিনু মাউতিকুম, তোমরা মুমূর্ষ ব্যক্তির সামনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন বেশি বেশি দাও, তার সামনে বেশি বেশি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কারণ যার শেষ বাক্য, যার শেষ কথাটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে, দাখালাল জান্নাতে, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যদি এই কালেমা খালেস নিয়তে বলতে পারি, তাহলে আপনি আমি কিয়ামতের মাঠে আল্লাহর নবীর সুপারিশও পাবো এবং জান্নাতও প্রবেশ করতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমি একটি হাদিস বলি। একজন পতিতালয়ের মহিলা একটা কুকুরকে পানি পান করে তার জীবনের সমস্ত পাপ ক্ষমা পেয়েছিল, তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা পেয়েছিল। তার কারণ কি? ওই মহিলাটি ওই কুকুরকে পানি পান করাইছিল একেবারে একনিষ্ঠভাবে, খালেসভাবে, একেবারে আল্লাহকে পাওয়ার জন্য নিয়ত শুদ্ধ করে ওই ব্যক্তি ওই কুকুরকে পানি পান করিয়েছিল, যার কারণে তার জীবনের সমস্ত পাপ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। আপনি আরো একটি জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কথা বললেন, লাম ইয়ামাল হাসানাতান কত্তুন, যে জীবনে কোনোদিন ভালো কাজ করেনি, যে জীবনে কোনোদিন ভালো কাজ সম্পাদন করেনি, এমন একজন ব্যক্তির কথা বললেন, যে ব্যক্তি মুমূর্ষু অবস্থায় তার পরিবারের মানুষকে ডেকে বলল, শোনো, আমি যখন মরে যাব তখন তোমরা আমার এই বডিকে আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে দিবে, কারণ আমি এত বড় পাপ করেছি, আমি এত বড় ভুল করেছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ধরতে সক্ষম হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত শাস্তি দিবেন যা পৃথিবীর অন্য কাউকে দিবে না। আমি যখন মরে যাব তখন আমার বডিটা আগুন দিয়ে পুড়িয়ে দিও, পুড়িয়ে দেওয়ার পরে আমার ওই বডিটার ছাইটুকু তোমরা 2টি অংশ ভাগ করবে, একটি অংশ পানিতে ফেলে দিবে, আরেকটি অংশ তোমরা জমিনে ফেলে দিবে, যাতে করে আমাকে এক জায়গায় করতে না পারে। এরপর যখন লোকটি মারা গেল, তখন তার পরিবারের মানুষ তার কথা অনুযায়ী, তার ওসিয়ত অনুযায়ী তার কাজ করে ফেলল। যখন তাকে আগুনে পুড়িয়ে 2টি অংশ যখন 2 জায়গায় ফেলে দেওয়া হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 জায়গার ছাই একত্রিত করে জমা করে আল্লাহ পাক প্রশ্ন করছেন, লিমা ফাআলতা হাজা, ও আমার বান্দা, তোমার অবস্থা কেন এনো, তোমার অবস্থা কেন এরকম, তুমি কেন করেছো? তখন সে বলছে, আল্লাহ তুমি তো জানো আমি কেন করেছি, একমাত্র তোমাকে ভয় করার কারণে করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কথার কারণে তার জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দিলেন। তাহলে বুঝতে পারলাম ওই ব্যক্তি খালেস নিয়তে আল্লাহকে ভয় করেছে, একেবারে একনিষ্ঠভাবে আল্লাহকে ভয় করেছে, এই জন্য তার জীবনের সমস্ত পাপ ক্ষমা হয়ে গেল। এবার আমরা আসি, খালেস নিয়ত নষ্ট হয়ে যায় কিভাবে, একনিষ্ঠ আমল নষ্ট হয়ে যায় কিভাবে? এ আমল নষ্ট হয়ে যায়, 1 নাম্বার কারণ হচ্ছে রিয়া, অর্থাৎ লৌকিকতা, মানুষ দেখানোর জন্য যখন মানুষ আমল করতে থাকে তখন আমল নষ্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সহিহুল বুখারী, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে বের হয়ে আসলেন। ওয়া নাহনু নাতাযাকারুল মাসীহিদ দাজ্জাল, আমরা তখন পরস্পর দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম, আমাদের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসীহিদ দাজ্জাল,
আমি কি তোমাদেরকে এমন জিনিসের সংবাদ দিব না যা আমার নিকট কানা দাজ্জালের চাইতে বেশি ভয়ঙ্কর? আমি কি তোমাদেরকে এমন জিনিসের সংবাদ দিব না যা আমার নিকট কানা দাজ্জালের চাইতে বেশি ভয়ঙ্কর? তখন সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আপনি আমাদেরকে তার খবর দিয়ে দেন। তখন আল্লাহ রাসূল বললেন, সেটা হলো আশিরকুল খাফি, গোপন শিরক, গুপ্ত শিরক। গুপ্ত শিরক মানে একজন ব্যক্তি নামাজে দাঁড়ালো, সে এত সুন্দর করে নামাজ পড়ছে আর মনে মনে ভাবছে আমি এত সুন্দর করে নামাজ পড়ছি, আমার পাশের জন্য আমাকে ভালো বলবে। বাড়িতে আপনি পূজা মণ্ডপের সভাপতি, খুব মনোযোগ দিয়ে বক্তব্যটা শুনেন। আপনি মসজিদেরও সভাপতি, পূজা মণ্ডপের সভাপতি, আপনি আল্লাহকে সিজদা করেন, মাজারও সিজদা করেন, আপনি কুরবানিও করেন, আবার ওরসের সময় মাজারে গিয়ে আবার আপনি গরু ছাগলও দিয়ে আসছেন। এবাদতে যদি ভাগ তৈরি হয়ে যায়, এবাদত যদি আপনি আল্লাহ ছাড়া অন্যকে ভাগ দিয়ে দেন, তাহলে আপনার খালেস নিয়ত নষ্ট হয়ে যাবে, তাহলে আপনার ইখলাস নষ্ট হয়ে যাবে, আপনার কোনো আমল আল্লাহ দরবারে কবুল মঞ্জুর হবে না। এই জন্য যখন যে আমল করবেন, প্রত্যেকটা আমল একমাত্র আল্লাহর জন্য হতে হবে, পৃথিবীর অন্যকে কোনো আমলের ভাগিদার করা যাবে না। আপনি যখন আল্লাহর জন্য কোনো কাজ করছেন, আবার যখন অন্যকে সে কাজটা দিয়ে দিবেন, তখন আপনার মন থেকে খালেস নিয়েটা নষ্ট হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে সন্তান চাইলেন, মাজারে গিয়েও সন্তান চাইলেন, পীর বাবার কাছে সন্তান চাইলেন, তাহলে কি হলো? আপনার খালেস নিয়ত নষ্ট হয়ে গেল। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়ে সন্তান পেলেন, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়ে সন্তান পেলেন, আর আপনি আল্লাহকে বাদ দিয়ে মাজারে গিয়ে আপনি সন্তান চাইলেন। এই যে ভাগ করে ফেললেন। সূরা আনআমের মধ্যে আল্লাহ পাক 18 জন নবীর কথা উল্লেখ করেছে, একসাথে এক লাইনে আপনার 18 জন নবীর কথা উল্লেখ করে তিনি বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম, যদি এ সমস্ত ব্যক্তি শিরক করে, অর্থাৎ আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করে, তাহলে এ সমস্ত নবীদের আমল নষ্ট হয়ে যাবে। অর্থাৎ ইবাদতে কাউকে ভাগীদার করা যাবে না। খালেস নিয়ত নষ্ট হয়ে যাওয়ার আরেকটি কাজ হচ্ছে কোনো কিছুর প্রলোভনে, কোনো কিছুর ভয় বা প্রলোভন থাকা। যেমন আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, এমন সময়তে মাজার দেখতে পেলেন, এখন চিন্তা করলেন এখানে যদি আমি টাকা না দিই তাহলে মাজারওয়ালা গাড়ি উল্টে ফেলবে, তখন আপনি ওখানে টাকা দিয়ে ফেললেন। এই যে ভয় প্রলোভন যদি থাকে ইবাদত করতে গিয়ে, তাহলে আপনার খালেস নিয়ত নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে আপনাকে খালেস নিয়তে, একানিষ্ঠ নিয়তে আপনাকে ইবাদত করতে হবে, একেবারে মুখলেসভাবে ইবাদত করতে হবে, তাহলে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে পারে। নাম্বার 2, ইবাদত কবুল হওয়ার 2 নম্বর শর্ত হলো আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী ইবাদত করতে হবে। সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, নচেত তোমাদের আমল ধ্বংস করিও না। অর্থাৎ আল্লাহ ও তার রাসূলের যদি আনুগত্য করতে না পারেন, তাহলে আপনি যতই আমল করেন না কেন সমস্ত আমলই নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওহে পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি নবী আমার অনুসরণ করো, আমার
ইত্তেবা করো, আমার কথা মেনে চলো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদের জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহ আমাকে ভালোবাসুক এটা পেতে চাই, তাহলে ইত্তেবা করতে হবে নবীর। তা ইত্তেবা করতে পারলে আল্লাহর ভালোবাসাও পেয়ে যাব এবং জীবনের সমস্ত পাপগুলো ক্ষমা পেয়ে যাব। সম্মানিত উপস্থিতি, যখন আপনার সামনে আল্লাহর রাসূলের সহিহ হাদিস এবং আল্লাহর কোরআন যখন উপস্থিত, তখন আপনার সামনে আবু বকর টিকবে না, আপনার সামনে ওমর টিকবে না, আপনার সামনে উসমান টিকবে না, আলী টিকবে না, ইমাম শাফি টিকবে না, ইমাম আহমদ বিন হাম্বল টিকবে না, এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ টিকবে না। তখন সব কিছু বাদ দিয়ে একমাত্র আল্লাহ ও তার রাসূল আনুগত্য করতে হবে। কে উমর বলেছে, কি আবু বকর বলেছে, কি উসমান বলেছে, সেদিকে লক্ষ্য করার সময় নাই। দেখতে হবে আল্লাহ ও তার রাসূল কথা বলেছে কিনা, আল্লাহ রাসূল এই কাজটি করেছে কিনা। যদি আপনি করতে না পারেন, যদি আপনার সামনে সহি স্পষ্ট হয়ে যাওয়ার পরও যদি আপনি আনছা আনছা করেন, আমার হুজুর কম জানে কি, এরা নতুন নতুন কথা বলে, এই যে হক থেকে আপনি ধাক্কা মারে ফিরে যাচ্ছেন। আপনার বক্তব্য হওয়া উচিত ছিল আবু বকরের মতন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান পড়ছে জি, হ্যাঁ এই একটু বন্ধ করে দেন, চলছে নাকি এটা, একটু বন্ধ রাখেন, আজান হয়ে যাক। তাহলে আপনার মন থেকে ইত্তেবা উঠে যাবে, আর ইত্তেবা উঠে গেলে আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার বক্তব্য হতে হবে একবারে আবু বকরের মতন, যখন আল্লাহর নবী এক রাত্রে সাত আসমান দেখে আসলেন, জান্নাত জাহান্নাম দেখে আসলেন, সমস্ত নবীদের ইমামতি করলেন, আসার পরও সকালবেলা যখন বাড়িতে অবস্থান করছেন, যখন সবাইকে বললেন, তখন সে সময়ের কাফেরেরা বলতে লাগলো, আমরা মনে করেছিলাম যে আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ মনে হয় পাগল হয়েছে, তো আজকে দেখছি সে আসলেই পাগল হয়ে গেছে, ওর মাথার কিছু নাই, তাছাড়া এক রাত্রে এত কিছু করা সম্ভব? তখন এই কথা নিয়ে গেল আবু বকরের কাছে। আবু বকরকে বলছে, তোমার বন্ধু আজ একবারে পাগল হয়ে গেছে। তখন আবু বকর বলছে, আমার বন্ধু আমার নবী যদি কথাটি বলে থাকে তাহলে আমি বিশ্বাস করলাম, আমার কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আপনি যদি কোরআন ও সহিহ হাদিস আপনার সামনে আসে, কেউ যদি আপনাকে সহিহ হাদিসের দাওয়াত দেয়, আপনি বলেন এই কথাটা কি আল্লাহ রাসূলের, আর যদি আল্লাহ রাসূলের হয়ে থাকে বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর দলিল সহকারে দেন। আপনি যদি যে কোনো একটা আমল, আপনি বুকে হাত বাঁধছেন, কেন হাত বাঁধলেন বুকে? আপনাকে বুকে হাত বাঁধতে বলছে, আপনি তাকে বলেন তার পক্ষে কোনো সহিহ হাদিস আছে কি না। যদি পক্ষে হাদিস থাকে, ওই হাদিস নাম্বার মিলিয়ে আপনি আমল শুরু করেন। কারো মুখের কথা দিয়ে, কারো ক্ষমতা দিয়ে, কারো সাংগঠনিক ক্ষমতা দিয়ে কোরআন সুন্নাহকে দমন করা যাবে না। আরে উমরের কথার পিছনে যদি সহি কথা না থাকে, সহি প্রমাণ না থাকে, উমরের কথাও মানা যাবে না। উমরের কথা যদি মানা না যায়, তা আমি মাসুদুর রহমান কি জামা কথা মানতে হবে। আমার কথার পিছনে যদি সহি দলিল পাওয়া যায়, তাহলে আপনি গ্রহণ করবেন, নচেত করবেন না। সম্মানিত উপস্থিতি, তবে মানুষ পৃথিবীতে দুইটি কাজ করে ভালো মনে করে, যে দুইটি কাজ থেকে মানুষ ফিরে আসতে পারে না। আর এই দুইটি কাজের কারণে মানুষের ইহকালও নষ্ট হয়ে যায়, পরকালও নষ্ট হয়ে যায়। এক, মানুষ শিরক করে ভালো মনে করে, শিরক, মানুষ তাবিজ ঝুলাচ্ছে ভালো মনে করে। যে শিরকি পদ্ধতিগুলো আছে মানুষ ভালো মনে করে। আর মানুষ বেদাত করে ভালো মনে করে। সূরা কাহাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। নবী, আপনি তাদেরকে বলে দেন আমলের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত কারা।
কর্মের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত কারা? আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। তারাই আমলের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত যাদের চেষ্টা প্রচেষ্টা দুনিয়াতেই নষ্ট হয়েছে, অথচ তারা মনে করতো আমরা ভালো কাজ করছি। ওই মনে করতো ভালো কাজ করছে, অথচ তার সব কিছুই পৃথিবীতে ধ্বংস হয়েছে। সে চিন্তা করে দেখেনি আমি যে কর্মটা করছি এই কর্ম আল্লাহ ও তার রাসূলের পদ্ধতি অনুযায়ী হচ্ছে কিনা। সম্মানিত উপস্থিতি, এই জন্য যেই কর্মটা করবেন সেই কর্মের জন্য ইত্তেবা করার জন্য 6টি জিনিস মাথায় রাখবেন। খেয়াল করেন, বক্তব্য লম্বা চওড়া করতে পারবো, সময় খুব কম, বক্তব্য একেবারে খাটো করতে হচ্ছে আমাকে। এবার আপনি আসেন, ইত্তেবা করতে হলে 6টা জিনিস মনে রাখবেন। সবার এই 6টা জিনিসের একটা যদি আপনার কাছ থেকে বিদায় নিয়ে নেয় তাহলে আপনার ইত্তেবা হবে না। এক, সাবাব, অর্থাৎ কারণে কারণে মিলতে হবে। আপনি উজু করার পরে 2 রাকাত সালাত আদায় করি, আমরা করি না? কেন করি? এটা তাহিয়াতুল উজু বলা হয়। মসজিদে প্রবেশ করে আমরা 2 রাকাত সালাত আদায় করি, এটাকে তাহিয়াতুল মসজিদ বলা হয়, এটা দখলের মসজিদ বলা হয়। কেন? আল্লাহর রাসূল উজু করে 2 রাকাত নামাজ পড়েছেন, মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়েছেন। এই যে কারণে কারণে মিলে গেল, এই কারণে কারণে মিলে গেলে আপনি ইত্তেবা করতে পারবেন। এখন আজকে অনেক দিন থেকে বৃষ্টি হয়নি, ঝড় তুফান হয়ে আজকে ঝড় তুফান হলো, আর আপনি 2 রাকাত নামাজ পড়লেন, কারণে কারণে কি মিলল? এই 2 রাকাত যে নামাজটা আপনি পড়লেন, এই যে কারণে কারণে মিলল না, অর্থাৎ আল্লাহ রাসূল তো ঝড় তুফান হয়েছে 2 রাকাত নামাজ পড়েনি। এই যে কারণে কারণে মিল খেলো না। ঈদের নামাজে আজান দেওয়া হয় না, কারণ আল্লাহ রাসূল দেয়নি। জানাজার নামাজে আজান দেওয়া হয় না, কারণ আল্লাহ রাসূল দেয়নি। এই যে কারণে কারণে মিলতে হবে। ইত্তেবা করতে হলে 1 নাম্বার সত্য হলো আপনার কারণে কারণে মিল থাকা লাগবে। 2 নাম্বার, আপনার জিন্স অর্থাৎ প্রকরণে মিল থাকতে হবে। প্রকরণ মানে এই যে আমাদের সামনে কোরবানি আসছে, এই কোরবানির সময় আমরা গরু, দুম্বা, উট, মেষ এগুলো আমরা কোরবানি করে থাকি। এখন যদি আমি খাসি মুরগি কিনা পাওয়া যাচ্ছে, একবেলা মুরগি খাসির মতো উঁচা, টার্কি মুরগি প্রায় 20 কেজি ওজন গোস্ত হয়। এখন যদি আপনি মনে করেন এটা খাসির মতন হয়ে আছে, আমি এটাই কোরবানি দিয়ে দিব, কোরবানি হবে? এই যে প্রকরণে মিলতে হবে, অর্থাৎ যেই প্রকরণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি দিয়েছেন ওই প্রকরণে আপনার ইবাদত মিলতে হবে, তাহলে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। নাম্বার 3, কাইফিয়াত, ধরন। আল্লাহ রাসূল যেই ধরনের ইবাদত করেছেন আপনাকে ওই ধরনের ইবাদত করতে হবে। আমাদের দেশে আপনার নিসফে সাবান মাসের 15 তারিখ যখন চলে আসে, শবে বরাত হিসাবে শবে বরাতে মানুষ নামাজ পড়ছে, একেবারেই 100 রাকাত সলাতুল আলফিয়া বলা হয়, 100 রাকাত নামাজ পড়ছে, গোসল করছে। আসলে এই পদ্ধতিতে কি আল্লাহ রাসূল আপনার লাইলাতুল বারাত অর্থাৎ এই পদ্ধতিতে কি আল্লাহ রাসূল সাদাকাতুল বারাত অর্থাৎ নিসফে সাবান পালন করেছে? যদি এই পদ্ধতি পালন না করে থাকে তাহলে কি হবে? বেদাত হয়ে যাবে। যদি এই পদ্ধতিতে নিসফে সাবান যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পালন করে না থাকেন আর আপনি যদি পালন করেন তাহলে ধরনে ভুল হয়ে গেল, আর ধরনে যদি ভুল হয়ে যায় তাহলে এটা বেদাত হয়ে গেল। কথা বুঝতে পারছেন কি না? তাহলে ইত্তেবার জন্য 6টা জিনিস। 1, কি বলেছি বলেন, মনে রাখতে হবে কিন্তু, বলেন কি বলেছি? 1 নাম্বার, কারণে কারণে মিলতে, বাড়ি কিন্তু নিয়ে যেতে হবে। 2 নাম্বার কি বলেছি বলেন? ধরন, এখন বলছি। 2 নাম্বার কি বলেছি বলেন? প্রকরণে মিলতে হবে, জিনসে মিলতে হবে। 3 নাম্বার কি বললাম? ধরনে মিলতে হবে। এবার আসেন 4 নাম্বার হচ্ছে পরিমাণে মিলতে হবে। পরিমাণ মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ পড়েছেন, বেশি করা যাবে? কম করা যাবে?
ওই পরিমাণে মিলতে হবে। জুমার নামাজ আল্লাহ রসুল 2 রাকাত পড়েছেন, আমি 5 রাকাত পড়লাম, 10 রাকাত পড়লাম। যদি 10 রাকাত পড়ি তাহলে পরিমাণে পরিমাণে মিল খেলো না। যখনই পরিমাণে পরিমাণে মিল খাবে না তখনই বেদাত হয়ে যাবে। নাম্বার 5, জায়গা নির্ধারণ হতে হবে। এখন হজ করার জন্য আপনাকে নির্ধারিত জায়গা আরাফায় যেতে হবে। এখন যদি আপনি মনে করেন যে আমার শরীর খুব ভালো নাই, আমি টুঙ্গিতে মেরে দিই, তাহলে জায়গা কিন্তু ঠিক হলো না। আর জায়গা যদি না ঠিক হয়, অবস্থান যদি ঠিক না হয়, তাহলে তো আপনার ইবাদত হবে না। আপনাকে ওই জায়গাতে মিলতে হবে। জায়গাতে যখন মিল হবে তখন আপনার ইবাদত মিল খাবে। আর যদি মিল খাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদত কবুল করবেন। আর একটা হলো যে আপনার সময় মিলতে হবে। সুবহানাল্লাহ, বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সময় মানে আপনাকে জিলহজ মাসের এই 9 তারিখে আপনাকে হজ করতে হবে। আপনি যদি মনে করেন যে আজকে আরাফায় মানুষ মেলায় আছে, হ্যাঁ থাকতো কাল যে হজ করে আসবো, মিলবে? হজ হবে? মানুষ মেলায় আছে, যেতে পারবো না, শরীর ভালো না, আজকে যাওয়া যাচ্ছে না। এই সময় পর করে যদি আপনি চিন্তা ভাবনা করেন যে না আমি কালকে যে হজ করবো, কেউ থাকবে না, ফাঁকা ফিল্ডে গোল মেরে আসবো, যদি এটাই মনে করেন তাহলে আপনার ইত্তেবা হবে না। যে কয়টি কারণগুলো বললাম, এই কারণগুলোকে মনে রেখে আপনাকে ইবাদত করতে হবে। আপনি এই কারণগুলো মনে রেখে ইবাদত করলে ইত্তেবা হয়ে যাবে। আর ইত্তেবা হয়ে গেলে আল্লাহ তাআলা রাসূল কথা অনুযায়ী আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে। এবার আপনি আসেন, এটা শেষ নাকি? এবার আপনি আসেন, এটা হলো অভ্যন্তরীণ সত্য, বাহ্যিক সত্য, ইবাদত কবুল হওয়ার বাহ্যিক সত্য। আমাকে যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে, একটা পয়েন্টে কথা বলে অনেক সময়, এতক্ষণ অভ্যন্তরীণ কথা বলে, বাহ্যিক চারিত্রিক যে সত্যগুলো না থাকলে ইবাদত কবুল হবে না। সেটা হচ্ছে 1, হালাল ভক্ষণ করতে হবে, হালাল খেয়ে ইবাদত করতে হবে। আপনি ইখলাস অনুযায়ী ইবাদত করলেন, আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী ইবাদত করলেন, যে 6টি কারণ বললাম এই 6টি কারণ মেনে ইবাদত করলেন। কিন্তু যদি আপনি হারাম খেয়ে ইবাদত করেন, ইবাদত আপনার আল্লাহ দরবারে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে পৃথিবীর মানুষ তোমরা বৈধ এবং পবিত্র জিনিস ভক্ষণ করো। পৃথিবীতে যা বৈধ এবং পবিত্র, আবার দুটা শর্ত। যদি শুধু বৈধ হয় আর যদি পবিত্র না হয়, আপনি ওটা খেয়ে ইবাদত করলে ইবাদত হবে না। যেমন গরুর গোশত খাওয়া কি হালাল, বৈধ? এইটা যদি চুরি করে খাই, ওটা খেয়ে দিয়ে ইবাদত করি, তাহলে এটা কি পবিত্র হলো? গরু কিন্তু হালাল, গরুর গোশত খাওয়া কিন্তু হালাল, বৈধ, কিন্তু চুরি করার কারণে এটা অবৈধ হয়েছে। মরা গরু, এটা কিন্তু গরু কিন্তু মরে গেছে, এই গোশত খাওয়া মুসলমানের জন্য কিন্তু হারাম। ওইটা কিন্তু মনে করেন যে হালাল হওয়া সত্ত্বেও অপবিত্র হয়েছে মরে যাওয়ার কারণে, এর জন্য মুসলমান খেতে পারবে না। এবার আপনি আসেন সূরাতে আল্লাহ বলছে, এবার নবীদেরকে বলছে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ হালাল খাবার খাও, পবিত্র খাবার খেয়ে ভালো আমল করো। আগে পবিত্র খাবার খেতে হবে, তারপরে ভালো আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, কোনটা হাদিস বলে আর কোনটা ছাড়ি? এবার আপনি একটা হাদিস বলে আমি শেষ করছি। আল্লাহ বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, লা ইবালিল মারউ মা আখায আমিনাল হালালি আম মিনাল হারামি, মানুষ উপার্জন করার ক্ষেত্রে পরোয়া করবে না টাকাটা হালাল নাকি হারাম। টাকা হলেই হলো, ওইটা মাদক বিক্রি করার টাকা হোক, পতিতলের টাকা হোক, ঘুষের টাকা হোক, সুদের টাকা হোক, আর জঘন্য টাকা হোক না কেন, আর টাকা হলেই হলো। টাকা না হলে যে শ্বশুরে সম্মান করে না,
টাকা না হলে বউ ভালোভাবে কথা বলে না, টাকা না হলে মসজিদের সভাপতি হওয়া যায় না, টাকা না হলে মাদ্রাসার সভাপতি হওয়া যায় না। যে কোনো দিন নামাজ পড়ে না তাকে আমরা টাকার জন্য মসজিদের সভাপতি বানিয়ে ফেলেছি। আপনি বিশ্বাস করেন, আজকে যদি আবু জেহেল কবর থেকে উঠে এসে, ফেরাউন যদি কবর থেকে উঠে এসে মসজিদে 5 লাখ টাকা দান করে, তো ওই সভাপতি। 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে গরিব মানুষ হওয়ার কারোর কোনো ভ্যালু নাই। আর এটাকে মানুষ মনে করে টাকা উপার্জনের প্রতি একেবারে নেমে পড়বে। ইবাদত কবুল হোক বা না হোক সেটা বড় সত্য নাই, আমাকে সম্মান নিয়ে বাঁচতে হবে। বর্তমান সময় আছে না নাই, চলে এসছে একেবারেই। এই জন্য ইবাদত কবুল হওয়ার অন্যতম একটি শর্ত হচ্ছে হালাল ভক্ষণ করে খেতে হবে, হালাল খেলে ইবাদত কবুল হবে। এবার আপনি আসেন, ইবাদত কবুল হওয়ার 3টি শর্ত বললাম। 1, ইখলাস অনুযায়ী, 2, আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী, 3, হালাল খাবার খেয়ে ইবাদত করতে হবে। এই 3টি শর্ত মানে ইবাদত করতে পারলে আল্লাহ দরবারে ইবাদত কবুল হবে। এই 3টি শর্তের একটি শর্ত না থাকলে ইবাদত কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে উক্ত বিষয়টির প্রতি খেয়াল রেখে আমল করার শক্তি দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই বলে বক্তব্য শেষ করলাম। ওয়া ইল্লাল বালাগ। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।